রাতি অবসানে সুতল শ্যাম হিয়া পরি সুতল শারদ ইন্দুমুখী বালা। তাহলে রাত্রি অবসানে মানে রাত্রির একটু সময় বাকি আছে, সেই সময় আমার গোবিন্দের হিয়ার পরে হিয়া বদনে বদন হস্তে হস্ত দিয়ে রাধারানী ঘুমাইয়া আছে। তার বদনটা দেখি কেমন মনে হচ্ছে, শারদ ইন্দুমুখী বালা। ইন্দুমুখী কাকে বলে? যার বদনটা ইন্দু মানে চাঁদ, চন্দ্রবদনী যারা, দেখতে বদনটা দেখি মনে হয় যেন আকাশের চাঁদ নেমে এসেছে। তবে যে সে চাঁদ নয়, নিষ্কলঙ্ক পূর্ণ ব্রহ্ম, পূর্ণ চন্দ্র। তবে এই চন্দ্র কোন চন্দ্র? মহাজন যে চন্দ্রের কথা বলছি, কোন চন্দ্র? শারদ চন্দ্র। কেননা শারদীয় আকাশে চন্দ্রটা সবচাইতে সুন্দর দেখা যায় এবং সবচাইতে দেখতে ভালো লাগে। তবে মহাজন শুধু কি ওই কথাই বলেছি? কি বাবা, অন্তর্বাহ্য দ্বৈত সাধন, অন্তর সাধনের দ্বারা করো বাহ্য সাধন। এই জন্য বলে না আপনার মন ঠিক সব ঠিক। তাহলে অন্তর সাধনের দ্বারা করো বাহ্য সাধন। দুইটা বস্তু, একটা গৌণ একটা মুখ্য, একটা তথ্য একটা তত্ত্ব। তাহলে তত্ত্বে কি বললে? স র দ। সশব্দে শুদ্ধ শক্তি বিন্দু, রশব্দে রজশক্তি, দশব্দে দম। যে রজশক্তি দ্বারা শুদ্ধ শক্তি বিন্দু, শুদ্ধ শক্তি বিন্দু দ্বারা রজশক্তি দমন করতে পারে, তাদের ঘরেই কেবল পূর্ণ চন্দ্রের উদয় হয়। দেখেছেন, আকাশের চন্দ্র কিন্তু পূর্ণ নয়। এ চাঁদ 16 কলায় পরিপূর্ণ। এ চাঁদের ক্ষয় আছে, নাই ক্ষয়? একদিন চাঁদকে অভিশাপ দিয়েছিল না যে তোমার ক্ষয় হয়ে যাবে। সেই অভিশাপের কারণে চাঁদ প্রতিনিয়ত ক্ষয় হয়, কিন্তু ওর ক্ষয় রোগটা দূর হয়েছিল তখন যখন সে প্রভাস তীর্থে গিয়ে চান করেছিল। প্রভাস, চাঁদের চান করার পরই তার নাম হয়েছিল প্রভাস। প্রভাযুক্ত আশ, মানে সেই জায়গায় চান করার পর তার হারানো প্রভাটা সে ফিরে পেয়েছিল। এই জন্যে বললেন ওই যে প্রভাস তীর্থ, ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই জন্যে বললেন গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। নদী যখন হয় তলা